এই যে অপরাধী পুলিশ অফিসার শুনছি তাকে ট্রান্সফার করে দিয়েছে, তাকে সাসপেন্ড করেছে। আমার তো মনে হয় আইনকে হাতে উঠিয়ে নেওয়া উচিত নয়, কিন্তু ও যেভাবে করেছে তার প্রতিবাদ। ভারতবর্ষের তো আইনটা এরকম নয় যে মারের বদলে মার, কিন্তু এই ধরনের অফিসারকেও জনগণের হাতে উঠিয়ে দেওয়া উচিত। ওরও দৃষ্টান্ত শাস্তি, ওরও যে এই যে অন্যায়টা করেছে, এই অন্যায় যে সাজা, ওকে আমার মনে হয় মানে কোর্টে তো বিলম্ব হবে, কোর্টের বিচার পেতে তো অনেক সময় লাগবে। তো যাই হোক, সে কথা আমি বলতে চাচ্ছি না, কাউকে বলতে যাচ্ছি না যে ওনার উপরে কেউ চড়া হও, আইনটাকে হাতে উঠিয়ে নাও, কিন্তু অত্যন্ত অমানবিক একটা কাজ করেছে এই অফিসার। আগামী দিনে আমরা হয়তো আমাদের কাছে অনেক ঘটনা সামনে আসে না, মিডিয়ার কাছেও আসে না, হয়তো এরকম আবু সিদ্দিকের মতো অনেক ঘটনা, হয়তো প্রাণটা যায়নি কিন্তু অত্যাচার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এরকম অনেক ঘটনাই হয়তো ঘটছে বিভিন্ন থানাতে। তাই আমি প্রশাসনকেও বলবো, রাজ্য সরকারকেও আমি আবেদন করব যে এই ধরনের যে অফিসারগুলো, তাদের মানসিক অবস্থা ঠিক আছে কিনাও জানি না, তো তাদেরকে চেক দেওয়ার জন্য রাজ্য সরকারের উচিত ওই সমস্ত অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি। যে রাজদীপ সরকার, যে পুলিশ অফিসার, যে ঘটনাটা ঘটলো, যে নির্মমভাবে যে অত্যাচারটা চালালো, তো এই ঘটনাটা বড়বাবুর নির্দেশ ছাড়া কোনোদিন হতে পারে? তাকে এমন মেরেছে, তো সেই জন্যই বলছি যে রাজ্য সরকারের উচিত আরও সজাগ হওয়া, এই ধরনের ঘটনার যাতে আর রিপিটেশন না হয় সেই ধরনের ব্যবস্থা রাজ্য সরকারের নেওয়া উচিত। আর সেই ব্যবস্থা নিতে গেলে তার প্রাথমিক, যেরকম এই দোষী অফিসার যে রাজদীপ সরকারকে সাসপেন্ড করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, সেরকমভাবেই সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। এবং আইনি যে শাসন আর কি, ওখানকার এলাকায় যে শান্তি শৃঙ্খলা যে বজায় রাখা এবং সাধারণ মানুষের মনে যে একটা ভরসা জোগানো, যে শান্তির একটা পরিবেশ আনা, আমার মনে হয় অফিসার ইনচার্জকে ওই থানাতে রাখা একদম উচিত নয়। ইমিডিয়েট তাকেও সাসপেন্ড করা উচিত, তাকে সরিয়ে দেওয়া উচিত। এবং দেখুন, আবু সিদ্দিকী হালদারের যে ঘটনাটা, এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং একটা নির্মম একটা পুলিশি অত্যাচারের একটা ঘটনা, যেটা দেখলাম ওই সাব ইন্সপেক্টর অফ পুলিশ রাজদীপ সরকার, উনি যেভাবে পাবলিকরা আইনকে হাতে নেয় বলে যেরকম পুলিশ যেরকমভাবে পাবলিকের বিরুদ্ধে কেস দেয়, এখানে দেখলাম রক্ষকই ভক্ষক। আপনার কথা নিয়ে বলতে চাই, যাকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষ অত্যাচারিত হয়ে, মানুষ নির্যাতিত হয়ে থানায় যায়, পুলিশের সাহায্য চাই, এখানে সেরকম কোনো ঘটনাও ঘটেনি। এই রাজদীপ সরকার পুলিশ অফিসার, সে স্বতঃপ্রণোদিতভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারোর দ্বারা উস্কানিতে, কারোর দ্বারা প্ররোচিত হয়ে সে আইনকে হাতে নিয়ে এই আবু সিদ্দিক হালদারের মতো একটা তরতাজা একটা যুবককে যে থানায় উঠিয়ে নিয়ে চলে আসলো, তার উপরে নির্মম অত্যাচার করা হলো, ইলেকট্রিক শক দেওয়া হলো, তার যৌনাঙ্গে, তার প্রাইভেট পার্টসের উপর অত্যাচার করা হলো, পরবর্তীকালে সেই ছেলেটা মারা গেল। তো এটা একটা অমানবিক একটা নিদর্শন। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেটা আলাদা জিনিস, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, পুলিশ অফিসারটা করলো কাস্টডিতে নিয়ে, কাস্টডিও তো নয়, কেসও স্টার্ট হয়নি, ওকে যে অ্যারেস্ট করে নিয়ে আসলো। আবার থার্ড ডিগ্রি যে কথাটা আগে শুনতাম, সে কনসেপ্টটা এখন আজ অনেকে যায়, ভুলে গেছি আমরা, কিন্তু আবার দেখা যাচ্ছে কাস্টডিতেও নেই, থার্ড ডিগ্রির গল্পটাও নয়, এ তো একটা পুরোপুরি খুন করার চক্রান্ত, কোনো অভিযোগ ছাড়াই ওকে উঠিয়ে নিয়ে এসে, ছেলেটাকে উঠিয়ে নিয়ে এসে থানাতে, আবার সরকারি জায়গায় থানাতে বসে, তো বারবার নিশানা করা হচ্ছে রাজদীপ সরকার যে পুলিশ অফিসারটা। কিন্তু আমি সেটাই বলতে চাচ্ছি যে একজন থানার একটা অফিসার, এসআই, সে একজনকে ধরে নিরীহ একটা নাগরিককে ধরে নিয়ে আসলো থানাতে, তারপর তার উপর অত্যাচার করা হলো, এবং এইরকম নির্মম অত্যাচার যাতে তার প্রাণটা চলে গেল। তো থানায় এই ধরনের ঘটনাটা শুধু এই রাজদীপ সরকারের মতো অফিসারদের দ্বারা একা হয়েছে, এটা আমি মানব না। এর পিছনে নিশ্চয়ই কোনো বড় হাত আছে। বড় হাত মানে থানার অফিসার ইনচার্জ, ওসির মদত ছাড়া, ওসির নির্দেশ ছাড়া থানাতে কোনো অফিসার, আমরাই কমপ্লেন নিতে যাই, জিডি করতে গেলেও বড়বাবুকে একটা ফোন করে নাই, দাঁড়াও দেখছি, এফআইআর করতে গেলে বড়বাবুর কাছে আলোচনা করে আসে। তো কাউকে ধরতে গেল, তাকে যখন বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসা হলো, অভিযোগ ছাড়াই হোক আর অভিযোগ পেয়েই হোক, যাই হোক, বড়বাবুকে জানিয়ে গেছে, তারপরে থানায় নিয়ে এসছে, তারপরে তার উপরে এই যে অত্যাচার, এটা
দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এই যে অপরাধী পুলিশ অফিসার শুনছি তাকে ট্রান্সফার করে দিয়েছে, তাকে সাসপেন্ড করেছে। আমার তো মনে হয় আইনকে হাতে উঠিয়ে নেওয়া উচিত নয়, কিন্তু ও যেভাবে করেছে তার প্রতিবাদ। ভারতবর্ষের তো আইনটা এরকম নয় যে মারের বদলে মার, কিন্তু এই ধরনের অফিসারকেও জনগণের হাতে উঠিয়ে দেওয়া উচিত। ওরও দৃষ্টান্ত শাস্তি, ওরও যে এই যে অন্যায়টা করেছে, এই অন্যায় যে সাজা, ওকে আমার মনে হয় মানে কোর্টে তো বিলম্ব হবে, কোর্টের বিচার পেতে তো অনেক সময় লাগবে। তো যাই হোক, সে কথা আমি বলতে চাচ্ছি না, কাউকে বলতে যাচ্ছি না যে ওনার উপরে কেউ চড়া হও, আইনটাকে হাতে উঠিয়ে নাও, কিন্তু অত্যন্ত অমানবিক একটা কাজ করেছে এই অফিসার। আগামী দিনে আমরা হয়তো আমাদের কাছে অনেক ঘটনা সামনে আসে না, মিডিয়ার কাছেও আসে না, হয়তো এরকম আবু সিদ্দিকের মতো অনেক ঘটনা হয়তো প্রাণটা যায়নি, কিন্তু অত্যাচার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এরকম অনেক ঘটনাই হয়তো ঘটছে বিভিন্ন থানাতে। তাই আমি প্রশাসনকেও বলবো, রাজ্য সরকারকেও আমি আবেদন করব যে এই ধরনের যে অফিসারগুলো, তাদের মানসিক অবস্থা ঠিক আছে কিনাও জানি না, তো তাদেরকে চেক দেওয়ার জন্য রাজ্য সরকারের উচিত ওই সমস্ত অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি। যে ঘটনাটা ঘটলো, যে নির্মমভাবে যে অত্যাচারটা চালালো, তো এই ঘটনাটা বড়বাবুর নির্দেশ ছাড়া কোনোদিন হতে পারে? তাকে এমন মেরেছে, তো সেই জন্যই বলছি যে রাজ্য সরকারের উচিত আরও সজাগ হওয়া, এই ধরনের ঘটনার যাতে আর রিপিটেশন না হয় সেই ধরনের ব্যবস্থা রাজ্য সরকারের নেওয়া উচিত। আর সেই ব্যবস্থা নিতে গেলে তার প্রাথমিক, যেরকম এই দোষী অফিসার যে রাজদীপ সরকারকে সাসপেন্ড করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, সেরকমভাবেই সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। এবং আইনি যে শাসন আর কি, ওখানকার এলাকায় যে শান্তি শৃঙ্খলা যে বজায় রাখা এবং সাধারণ মানুষের মনে যে একটা ভরসা জোগানো, যে শান্তির একটা পরিবেশ আনা, আমার মনে হয় অফিসার ইনচার্জকে ওই থানাতে রাখা একদম উচিত নয়। ইমিডিয়েট তাকেও সাসপেন্ড করা উচিত, তাকে সরিয়ে দেওয়া উচিত।